শাহজাদপুরের সেমি লোকাল অপারেটর হাসিব প্লাসের বহরে যুক্ত হলো ব্র্যান্ড নিউ আশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের উপর ইকো ক্লাস এসি বাস। এবং এই ভিডিওর মাধ্যমে এই বাসটির সম্পূর্ণ রিভিউ সহ যাবতীয় যা যা তথ্য আপনাদের জানা প্রয়োজন আমি জানিয়ে দেব ইনশাল্লাহ। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা মজা পাবেন এবং আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। ঈদকে কেন্দ্র করে শাহজাদপুরের সেমি লোকাল অপারেটর হাসিব প্লাস তাদের বহরে যুক্ত করেছে 1 ইউনিট ইকো ক্লাস এসি বাস। এবং স্ক্রিনে থাকা ফুলের সাজে সাজানো এই বাসটি সেই বাস। বাসটির চেসিস প্যাকেট হলেও বাসটির বডি সেকেন্ড হ্যান্ড, মানে বাসটির বডি অন্য কোনো গাড়িতে আগে ব্যবহৃত হয়েছে এবং সেইখান থেকে খুলে এই চেসিসের উপর জাস্ট বসায় দিছে, যার মাধ্যমে তারা খুব কম খরচেই তাদের বহরে একটা এসি বাস যুক্ত করতে সক্ষম হয়েছে। তো আস্তে আস্তে আমি এখন ভিডিওর আরও গভীরে প্রবেশ করব এবং বাসের ফ্রন্ট, ব্যাক এবং ইন্টেরিয়র নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে আমি নেক্সট কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সাথে ভিডিওটি আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাড়ির সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাও কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কোনো চিন্তা বা কোনো টেনশন ছাড়া জাস্ট লাইক বাটন একটা প্রেস করে দিন। তো এখন আমরা মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে হাসিব প্লাস তাদের বহরে এই গাড়িটা যুক্ত বা সংযোজন করার পরপরই তারা তাদের অফিসিয়াল একটা ফটোশ্যুটের আয়োজন করে, যার জন্য গাড়িটা খুব সাজায় গোছায় তারা তাদের ফটোশ্যুটের আয়োজনে আনছিল, যার জন্য এই গাড়ি নিয়ে কাজ করতে আমার তেমন কোনো বেগ পাতা হয় নাই। সো আমি এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে চাই হাসিব প্লাসের অনলাইন অ্যাডমিন প্যানেলকে। তো তারা তাদের এই সুন্দর কাজের জন্য তো ধন্যবাদের একটা ধন্যবাদ পাওয়ার তো যোগ্য, তাই না? তো প্রথমে আমি বাসটির খারাপ দিকটা নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে ভালো দিক নিয়ে আলোচনা করব। একটু ডিফারেন্টভাবে হবে এটা, কারণ প্রথমে মানুষ হচ্ছে ভালো নিয়ে আলোচনা করে, তবে আমি খারাপ নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমেই যে খারাপ লাগার বিষয়টা সেটা হচ্ছে যে তারা তাদের যে লেখার স্টাইল এটা সম্পূর্ণ বাংলা স্টাইলে কপি করছে। সাথে নিচে যদি লেখেন যে লেখা আছে অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস, এইটা তো 100% ভাই কপি বাংলা স্টাইলের, একটু চেঞ্জ করে নেই তারা আর কি এর মধ্যে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তবে এখন ফন্টের দিকে যদি আসি তাহলে ফন্টটাও আমার কাছে এভারেজ লাগছে, খুব একটা ভালো লাগছে তাও বলবো না, কারণ হুন্ডাই শেপের মতন করার চেষ্টা করছে, বাট ফুল একটা হুন্ডাই শেপ আসে নাই বা ফুল একটা হুন্ডাই শেপ তারা দেয় নাই, যার কারণে গাড়িটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। ফ্রন্টের সাইডের কথা বলতেছি আপাতত আমরা। সো ফ্রন্ট সাইডটা তবে দেখতে খুব একটা খারাপ লাগে না, মোটামুটি এভারেজ আছে, চলার মতো আর কি। তো ড্রাইভার সিটে যে বসে আছে সে কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং সে কিন্তু ফটোশ্যুটে আমাকে এই রিভিউ করতে অনেকটা হেল্প করছে, যার জন্য তাকে একটা ছোট্ট করে ধন্যবাদ দিতেই হয়। তো চলুন ইন্টেরিয়রে প্রবেশ করা যাক। তো এখানে ঢুকে প্রথমেই আমার যে জিনিসটা চোখে ধরলো সেটা হচ্ছে বাসের ইন্টেরিয়র ডেকোরেশন। বাসের ইন্টেরিয়র ডেকোরেশন তেমন হাইফাই না, তবে সিম্পলের উপর ভালো লাগছে আমার। আর বাসের সিটটাও কিন্তু ব্র্যান্ড নিউ দিছে। সিটগুলো আমার কাছে এখন পর্যন্ত দেখতে তো ভালোই লাগতেছে, নীল কালার সিট, দেখে মনে হচ্ছে খুব একটা সফট। তো সমস্যা নাই, আমরা চেক করব যে কেমন কি। তো এই বাসটিতে মূলত 45টা সিট ব্যবহার করা হয়েছে, যেখানে নর্মাল কোচ বাসগুলোতে 40টা সিট ব্যবহার করা হয়, সাধারণত অনেকগুলোতে 36 সিটও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই বাসটিতে 45 সিট ব্যবহার করা হয়েছে। যেহেতু সেমি লোকাল একটা অপারেটর সেহেতু এটা কোনো বড় বিষয় না। আর যদি আমরা সিটটা চেক করি, সিটটা কিন্তু বর্তমানে যা বসতেছি হাত দিয়ে সেটা হচ্ছে যে সিটটা কিন্তু অনেক সফট এবং এই সিটে যদি বসে যাত্রা করা যায় তা আমার মনে হয় যে যাত্রীরা খুব একটা খারাপ ফিল করবে না। আপনারা এখানে দেখবেন প্রতিটি সিটের সামনে হচ্ছে নেট বা জালের ব্যবস্থা আছে, যেখানে আপনারা ময়লা অথবা পানি রাখতে পারেন, পানির বোতল। আর আপনারা যদি এখানে দেখেন যে উপরে কিন্তু এসি কন্ট্রোলারও আছে প্রত্যেকটা, যেহেতু নতুন গাড়ি সেহেতু এসি কন্ট্রোলারগুলো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং গাড়িটা কিন্তু পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, এসি দিয়ে কিন্তু পর্যাপ্ত ঠান্ডা বাতাসই বাড়াচ্ছে। আর বাসের যে কি বলবো, এসি কন্ট্রোলারের সাথে যে লাইটটা দিছে এই লাইটটাও কিন্তু বেশ দারুণ লাগতেছে, কারণ একটা কি বলবো, কমলা কমলা কালারের জন্য নীলের উপর হালকা কমলা, দেখতে কিন্তু আসলেই সুন্দর লাগতেছে। তো সিটগুলো আমার ভালো লাগছে। মোটামুটি ইন্টেরিয়র নিয়ে আমার কোনো অভিযোগ নাই।
তো আপনাদের মাঝে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনারা ভাবতে পারেন যে 45 সিট তাহলে হয়তো লেগ স্পেস কম হবে, তবে আমার কাছে সেটা মনে হয় নাই। কারণ যেহেতু গাড়িটা লেলে 12 মিটার চেসিসের উপর নির্মাণ করা হয়েছে, মানে গাড়িতে পর্যাপ্ত জায়গা আছে এবং সমস্যা নাই। লেগ স্পেস কিছুটা কম হলেও ওই রকম আপনাদের সমস্যা হওয়ার কথা না। তো মূলত গাড়ির বডিটা, গাড়ির লোগো এবং লেখার যে স্টাইল প্লাস যে বাংলা স্টাইলের যে কপিটা মারছে এই জন্য জাস্ট খারাপ লাগতেছে। আর যদি আমরা ব্যাকের দিকে তাকাই তাহলে ব্যাকটা আমার কাছে খুবই 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 খারাপ লাগছে। কারণ এইটা না হয়েছে হুন্ডাই, না হয়েছে মানে লাক্সানা, না হয়েছে ক্লাসিক, না হয়েছে কিছু, মানে জিনিসটা যে কেমন লাগতেছে আমার কাছে আমি নিজেও বলে বোঝাতে পারবো না, মানে অদ্ভুত লাগতেছে সত্যি কথা। তবে তারা চেষ্টা করছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে তারা একটা হুন্ডা শেপ দেওয়ার চেষ্টা করছে, তবে তারা সেটাতে সফল হতে পারে নাই। তো যাই হোক, সেমি লোকাল ব্যানারে একটা এসি বাস যুক্ত হয়েছে, তাও প্যাকেট চেসিসের উপর। এটা সত্যি প্রশংসনীয়, এটা প্রশংসা করতেই হবে। আপনি মানে যদি এই গাড়িটা পছন্দও না করেন তাও আপনাকে প্রশংসা করতেই হয়, কারণ সেমি লোকাল হিসেবে তারা তাদের বহরে একটা এসি যুক্ত করছে। এই গাড়িটা মূলত প্রতিদিন ঢাকা, শাহজাদপুর এবং বাঘাবাড়ি রুটে সার্ভিস প্রদান করবে। শাহজাদপুর থেকে প্রতিদিন 9টা এবং ঢাকা থেকে প্রতিদিন বিকাল 4টায় ছেড়ে আসবে গাড়িটি। হাসিব প্লাসের এই গাড়িটির সম্ভাব্য ভাড়ার কথা যদি আমরা বলি তাহলে মূলত 400 থেকে 500 টাকা এই গাড়ির ভাড়া হবে। মানে আপনার যদি বাঘাবাড়ি থেকে যদি আপনারা ঢাকা যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া সর্বোচ্চ 400 অথবা 500 হতে পারে সেমি লোকাল হিসেবে। তো ভিডিওটি আর বড় করব না, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর বাস রিলেটেড বিভিন্ন আপডেট অথবা তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।